আসসালামু আলাইকুম। আজকে আর একটা ফার্মে চলে এসেছি। আমাদের একবারে কম বয়সে স্টুডেন্ট, উনি ক্লাস 8-এ পড়ে, উনি বাচ্চা তুলছে এবং ওনাকে আমাদের এই সেক্টর আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে অল্প বয়সে উনি এই সেক্টর আছে, কাজের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করার জন্য উনি আমাকে যে কিছু প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দিচ্ছি। আপনার যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। জিনিসটা হচ্ছে আপনারা বোর্ডার বাচ্চা তোলার পরে বোর্ডারটা কেমনে করব, এটা নিয়ে আজকে বিষয়টা আমাদের। আপনার অনেক সময় বাচ্চা আনানোর পরে আমরা যখন বোর্ডারে ছাড়ি দেই, ছাড়ি দেওয়ার পরে আমরা খাদ্য দিয়ে দিই। এই কাজটা আপনারা কখনোই করবেন না। এই কাজটা না করার পরে আপনার যে কাজটা করবেন, বোর্ডারের জন্য বাচ্চাগুলো ছাড়ি দেবেন। দেওয়ার পরে আপনার আগে পানি খাওয়াবেন। পানির সঙ্গে কি দিবেন, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনার পানির সঙ্গে ইমিউনিটি বিল্ডাপের কিছু দিতে পারেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস আছে, তার মধ্যে আলমদিনা ফার্মাসিউটিক্যালের আছে আমাদের হচ্ছে আমাদের ইমিউনিটি স্টিম। এখানে ইমিউনিটি বিল্ড আপ করবে আমাদের যে আলমদিনা ফার্মাসিউটিক্যাল আছে ইমিউনিটি স্টিম। এটার আপনাদের ডোজটা হচ্ছে আপনার 1 চামচ 5 লিটার পানিতে, অর্থাৎ 1 মিলি 1 লিটার পানিতে আপনার প্রথম ওষুধের সাথে দিয়ে দেবেন, পানির সাথে। তারপরে আপনার যে কাজটা করবেন, এটা হলো বোর্ডারের কাজ। তারপরে আপনারা যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে আপনাদের লাইটিং বিষয়টা আপনারা সবচেয়ে বড় একটা বিষয়। আপনার লাইটিং জিনিসটা আপনারা অনেক সময় বুঝি না। আপনাদের যেমন এটা বোর্ডারের মধ্যে আপনার যে কাজটা করতে হবে, আপনার এখানে 6টা বা 5টা বাল্ব থাকে। বোর্ডারের মধ্যে যখন বাচ্চাগুলো ছাড়িয়ে দেবো, যদি বোর্ডারের তাপমাত্রা কম হয়, ও ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন সবগুলো বাচ্চা লাইটের নিচে যা খাবে, দলাপাতি থাকবে। এটা হচ্ছে তাপমাত্রা কমের জন্য। আর যখন তাপমাত্রা স্বাভাবিক থাকবে, ওই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বাচ্চাগুলো বাল্বের আশপাশ দিয়ে চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, খাবার খাতিছে, পানি খাতিছে। এটা হচ্ছে স্বাভাবিক। আর যখন দেখবেন বাচ্চাগুলা লাইটের পাশ দিয়ে বসিয়ে আছে, হ্যাঁ, লাইটের মানে সাইড দিয়া, বোর্ডারের সাইড দিয়ে বসিয়ে আছে, শুয়ে আছে, তখন বুঝবেন আপনারা এখানে তাপমাত্রাটা বেশি হয়েছে। এই 3টা জিনিস লক্ষ্য রাখবেন, তাহলে আপনার কখনো বোর্ডার নিউমোনিয়া লাগবে না। এটা হচ্ছে মূল ভিত্তি। আপনার ভিত্তি ভালো থাকে, বাচ্চা ভালো থাকবে। তারপরে আপনারা যে জিনিসটা হচ্ছে আপনাদের ঘর। আপনারা কী করে শীতের সময় আমরা বাচ্চা বোর্ডার দেই, বোর্ডারের উপর দিয়ে কাগজ দেই, পলিথিন দেই, তার উপর দিয়ে ঘর বানাই, ঘরের উপরে ঘর। এতে আমাদের তাপমাত্রাটা, বোর্ডারের তাপমাত্রাটা, গ্যাসটা বাইরে বের হতে পারে না। বাইরের যে তাপমাত্রা এবং ঘরের তাপমাত্রা দুটো একরকম থাকে না। এটা করানোর জন্য আপনাকে করতে হবে যেন বাইরের তাপমাত্রা এবং ঘরের তাপমাত্রা দুটো স্বাভাবিক রাখতে হবে। যেন ওই যে বোর্ডারের তাপমাত্রাটা আপনাকে বাইরে বের করে দিতে হবে। যদি এটা আপনি স্বাভাবিক রাখেন, তাহলে কখনোই গ্যাসটা হবে না। আর গ্যাস না হলেই আপনার বোর্ডারে গ্যাস না হলে আপনার পানি জমা, অ্যাসাইটিস, পেটে পানি আসা, বোর্ডার নিউমোনিয়া, এগুলো কখনোই হবে না। এই দুটো জিনিস আপনার যদি মেনটেন করতে পারেন, আপনার যদি ভিত্তিটা ভালো হবে, বাচ্চা সুস্থ সবল থাকবে এবং ওয়েটটা ভালো আসবে। আর সবচেয়ে আর একটা আপনি প্রশ্ন করছেন, সেটা হচ্ছে বাচ্চার নাভি কাঁচা কেন? নাভি কেন কাঁচা? নাভি কাঁচানোর জন্য আমাদের নিউমাইসিন সালফেট আছে, আমাদের এনএসবেট, এটা আপনি ব্যবহার করতে পারেন। আমাদের এনএসবেট, হ্যাঁ, নিউমাইসিন সালফেট, এনএসবেট, এটা 1 গ্রাম 1 লিটার পানিতে 2 থেকে আপনার 3 থেকে 4 দিন খাওয়ালে আপনার নাভি কাঁচাটা শুকিয়ে যাবে। তখন নাভিতে আর কোনো সমস্যা থাকবে না, বাচ্চাগুলো ঝরঝরা থাকবে। আর সবসময় আপনি যে কাজটা করবেন, এখন যেহেতু 3 দিন বয়স, আপনি পর্দাটা খোলা মনে রাখবেন। সবসময় নিচ থেকে পর্দাটা দিবেন, উপরের দিকে খোলা রাখবেন। নিচ থেকে পর্দা দেবেন, উপরের দিকে খোলা রাখবেন। আর আপনারা কী করে নিচের দিকে খোলা রাখেন, উপরের দিকে বন্ধ রাখেন, এটা করা যাবে।